বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা মাইক্রোল্যাবের m200bt স্পিকার রিপেয়ার করব এবং দেখব এর কি সমস্যা এবং এই সমস্যার সমাধান কি, এটা আমরা ফুল রিভিউ করব এবং আপনাদেরকে রিপেয়ার করে দেখাবো। আমাদের আমাদের স্পিকার মাইক্রোল্যাব m200bt স্পিকার, এটা আমরা এই স্পিকারের প্রবলেম মাইক্রোল্যাবের স্পিকার। আমরা একসাথে দুইটা স্পিকার নিয়েছি আপনাদের মেপে এবং হলো একদম 100% যে প্রবলেমটা সেটা সলভ করে দেখাবো। এটা আসলে এই যে কানেক্টরটা আছে, ব্লুটুথ যে কানেক্টরটা আছে ভলিউম কমানোর, এটা হলো নষ্ট করে ফেলেছে, ভেঙে ফেলেছে ভিতরে। প্লিজ ক্লিক মাই চ্যানেল, সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটন। এই যে এটা হলো আরেকটা স্পিকার, আমরা এটাতে দিয়ে মেপে আপনাদেরকে একদম 100% কিভাবে রিপেয়ার করা যায়, এই ভেঙে গেলে সেটা কিভাবে করা যায় সেটা আপনাদেরকে ফুল রিভিউ দেখাবো। এই যে এটা হলো আমাদের আরেকটা স্পিকারের, এটা আমরা সবগুলো নাট খুলে ফেলবো, একবারে খুলে একদম আমরা আউট করে ফেলবো। যে সার্কিটটা আছে মেন সার্কিট, এটা হলো আলাদা আরেকটা স্পিকার। এটাতে আমরা মেপে লাইনটা বের করে নেব এবং আপনাদেরকে দেখাবো যে এটা কীভাবে রিপেয়ার করা যায়। এটার আমরা সব কিছু খুলে আমরা এখন এটাকে আউট করে নেব। আমাদের এই যে কানেক্টরটা আছে স্পিকারের ভিতরে সার্কিটে যেটা লাগানো, এটা আমরা একদম খুলে ফেলবো। এটাতে আমাদের আর কোনো দরকার নেই, যেহেতু নষ্ট করে ফেলেছে, এটা আমরা ফুল আউট করে ফেলবো। আমরা তাতাল দিয়ে সুন্দরভাবে দেখে যে কানেক্ট করা আছে মাদারবোর্ডের সাথে, এটা আমরা সবগুলা খুলে একদম আউট করে ফেলবো। যে কানেক্টরটা আছে আমরা পুরোটা আউট করে ফেলবো। খোলা আমাদের কানেক্টরটা একদম খুলে ফেলেছি আমরা। এটা হলো কানেক্টর, এটা আমরা ফেলাই দেবো। দিয়ে এই যে কানেক্ট করার যে আমাদের মেল ফিমেল যে পার্ট আছে, সেই পার্টটা আমরা কেটে এখানে আমরা জয়েন করে দেবো। এখান থেকে আমরা খুলে ফেললাম। এখানে যে আমাদের এখন যে কানেক্টরটা যেটা আমরা কানেক্ট করি, এই কানেক্টরটা আমরা এখানে কেটে একদম সুন্দর করে ভেতর থেকে আমরা জয়েন দেব। কিন্তু তার অনেকগুলো তার, 5টা তার আছে। এই 5টা তার আমরা কিভাবে কোথায় জয়েন করব, এটা হচ্ছে আমাদের ভিডিওর মেইন কনসেপ্ট আর কি। কিভাবে আপনারা কানেক্ট করবেন বা কিভাবে দেবেন, সবগুলো তার কিভাবে কানেক্ট করবেন সেই বিষয়ে আমরা আজকে এটাতে আমরা দেখাবো। আমরা তারগুলো আগে পুরোটা আলাদা করে নিলাম। এখানে যে তারগুলো আছে লাল, সাদা, সবুজ এবং গ্রে সবুজ, একদম যে কালারগুলো আছে, এটা আমরা এবার এটা দিয়ে আমরা মেইন যে মাপটা আছে সেটা বের করে নেব। আমাদের আরেকটা যে সার্কিট আছে, সে সার্কিটে আমরা ইন করে মেপে তারপরে এখানে আমরা কানেক্ট করব। এটা হলো আমাদের যে আগে যে কানেক্টরটা আছে, আমরা এভাবে একটা ডায়াগ্রাম তৈরি করব। যেমন 4টা, এখানে 4টা, গ্রাউন্ড একটা, 5টা কানেক্ট আছে। এই যে কানেক্ট করা আছে মাদারবোর্ডের সাথে, সেটা আমরা মেপে একটা ডায়াগ্রাম করব। ডায়াগ্রাম করে তারপরে আমরা কানেক্ট করব। এটা হলো আমাদের যে আরেকটা মাদারবোর্ড, স্পিকারের মাদারবোর্ড। সেই মাদারবোর্ডে আমরা ওই কানেক্টরটা সেটা আমরা এখানে ইন করব। একই মাদারবোর্ড, সেম মাদারবোর্ড, সেম স্পিকার, এখানে আমরা সুন্দরভাবে কানেক্ট করব। এটা দেখে যেভাবে স্পিকারের সাথে যেভাবে লাগানো থাকে, কানেক্ট করা থাকে, সেভাবে দেখে তারপরে আমরা কানেক্ট করব সুন্দরভাবে। আমাদের কানেক্ট কমপ্লিট। এবার আমরা তারগুলো আলাদা করে নিয়ে একটা করে কানেক্ট, আউটপুট এবং ইনপুট দুটাই মেপে দেখব, দেখে ডায়াগ্রাম করব। মোটামুটি আমাদের কানেক্ট কমপ্লিট। এবার আমরা এখান থেকে মেপে দেখব, দেখে তারপরে এইটাতে আমরা তার দিয়ে জয়েন করে দেব। এবার আমাদের আমরা ডায়াগ্রাম করলাম এটার, কারণ তার অনেকগুলো হয়তো বা মনে নাও থাকতে পারে, এই জন্য আগে আমরা একটা ডায়াগ্রাম করে নেব সুন্দরভাবে। দেখে ডায়াগ্রাম করে তারপরে আমরা এখান থেকে মাপবো আর এখানে ডায়াগ্রামে লিখবো, তাইলে হয়ে যাবে। ভিডিওটা একটু লম্বা হবে আসলে। যদি ভিডিওটা সুন্দরভাবে দেখেন, A to Z দেখেন, তাহলে আপনাদের যে এই ধরনের যে প্রবলেমগুলো হবে, তাহলে আপনারা নিজেরাই সলভ করতে পারবেন আশা করি। এখন আমাদের এখানে যে কানেক্ট করা আছে যে কেবলগুলা, সেটা আমরা এবার করব। একটা হলো লং করলাম, একটা লং, একটা শর্ট, একটা লং।
এভাবে আমাদের কানেক্ট করা আছে। আর গ্রাউন্ডগুলো এগুলো হলো আলাদা। নর্মালি গ্রাউন্ড যেটা সেটা এমনি বোঝাই যায় গ্রাউন্ড, আমরা যে বডির সাথে গ্রাউন্ড করা থাকে, এটা হলো দুটো হলো গ্রাউন্ড, দুই সাইডে দুটো গ্রাউন্ড। এখানে আমরা লিখে দিলাম গ্রাউন্ড। এবার আমরা মেপে তারপরে বের করবো। এই যে হলো আমাদের মেন ডায়াগ্রাম হলো এটা দেখে তারপরে আমরা ডায়াগ্রাম কমপ্লিট আমাদের। এবার আমরা মাদারবোর্ড থেকে মেপে তারপরে আমরা এখানে লিখবো এবং ওইভাবে। এবার আমরা মাদারবোর্ডে অ্যাভোমিটার দিয়ে, ডিজিটাল মিটার হোক বা যে কোনো অ্যাভোমিটার হোক, আপনার এইভাবে মেপে ওইটার সাথে যে তারের সাথে মেপে তারপরে ওই তার অনুযায়ী এখানে আমাদের ডায়াগ্রামে লিখতে হবে। এখানে তার আছে, যে প্রথমে আমরা লালটা মেপে নেব, লালটা কোন জায়গায়, এখান থেকে এটা হলো লাল, লম্বা লাল, এটা লেখা হলো। তারপরে এইভাবে একটা একটা করে আপনারা মেপে তারপরে যে কোনো, শুধু খালি এই বিষয় না, যে কোনো বিষয় বা যে কোনো কানেক্টেড বিষয় আপনারা এইভাবে আগে ডায়াগ্রাম করে নেবেন, নিয়ে এইভাবে একটা একটা করে তার ধরে মেপে তারপর আপনার মেইন যে তারটা আছে, কানেক্টেড যে তারটা আছে সেটা বের করে নেবেন, নিয়ে তারপরে আপনারা কানেক্ট করবেন। না হলে একটা তার যদি অন্যটার সাথে যদি কানেক্ট করা হয় তাহলে অনেক সময় আছে মাইনাস প্লাস এক জায়গা হয়ে স্পিকারটা নষ্ট হয়ে যায়, বা বোর্ড নষ্ট হয়ে যায়, বা পাওয়ার সার্কিট নষ্ট হয়ে যায়, মানে এই ধরনের অনেক ধরনের প্রবলেম হতে পারে। এই জন্য অবশ্যই কাজ করলে সতর্কতা সহকারে করতে হবে বা দেখে শুনে বুঝে করতে হবে। এভাবে আপনারা একটা একটা করে তার বের করে, লিগ্যাল যে তার মাপ বা যেভাবে মাদারবোর্ডে কানেক্ট করা থাকে সেভাবে বের করে নিয়ে তারপরে আপনারা সুন্দরভাবে কানেক্ট করবেন, তাইলে আর কোনো সমস্যা হবে না। আমাদের মোটামুটি প্রায় শেষ যে মাপা। আর আমার লাস্টে এটা হলো মনে হয় গ্রাউন্ড, এটা হলো গ্রাউন্ডের সাথে কানেক্ট করা আছে। তিনটে লাল, সাদা এবং হচ্ছে হলো সাদা সবুজ একটা কালার আছে, আর এটা হলো গ্রাউন্ডের সাথে দেওয়া। তিনটে গ্রাউন্ডের সাথে দেওয়া আর তিনটে আলাদা লাইন করা। আমাদের মোটামুটি ডায়াগ্রাম থেকে মেপে নেওয়া কমপ্লিট। এবার আমরা কানেক্ট করব মাদারবোর্ডের সাথে। আমাদের যে ডায়াগ্রাম করা আছে এই ডায়াগ্রাম দেখে তারপরে অবশ্যই সুন্দরভাবে বুঝে আপনারা কানেক্ট করবেন। কানেক্ট করতে যদি কম বেশি হয় তাহলে অবশ্যই যে প্রবলেমগুলো বললাম এর আগে, ওই প্রবলেমগুলো হবে। সেক্ষেত্রে অবশ্যই দেখে তারপর আপনারা ডায়াগ্রাম দেখে তারপর আপনারা কানেক্ট করবেন। আমরা একটা একটা করে কানেক্ট করব। প্রথমে আমাদের যে লালটা আছে এটার সাথে আমরা লালটা কানেক্ট করলাম, কারণ এর আগে আমাদের ডায়াগ্রাম দেওয়া আছে লালটা, তারপরে হচ্ছে হলো সাদাটা, লালের পরে লম্বা, এখানে আমরা সাদাটা কানেক্ট করব। তারপরে সবুজ সাদা বা নর্মাল যে একটা সবুজ কালারের দেওয়া আছে সেটা কানেক্ট করব। কানেক্ট করার পরে তারপরে চলে গ্রাউন্ড। এইভাবে দেখে তারপর আমরা গ্রাউন্ড একসাথে, সবগুলা গ্রাউন্ড একসাথে কানেক্ট করে জয়েন করে দিলেই হবে, আলাদা আলাদা করা লাগবে না, একসাথে করে দিলে হবে। এটা আমরা এবার গ্রাউন্ডটা কানেক্ট করব সবার শেষে। মোটামুটি আমাদের কানেক্ট করা কমপ্লিট। এবার আমরা সুন্দরভাবে দেখব যে সুন্দরভাবে জয়েন নিয়েছে কিনা, কারণ জয়েন যদি কম বেশি হয় সেক্ষেত্রে আপনাদের হচ্ছে হলো জয়েন খুলে যাবে। এবার আমরা ডাইরেক্ট প্লে করে দেখব, বাজায় দেখব যে বাজে কিনা। এবার আমরা এমনি নর্মালি আমরা সেটিং না করে আগে বাজায় দেখব যে বাজে কিনা বা সাউন্ড আসে কিনা। পাওয়ার পেয়েছে, মোটামুটি পাওয়ার কমপ্লিট। এবার আমরা ইনপুট আউটপুট দেখে তারপরে লাইন দিয়ে গান প্লে করব বা সং প্লে করব। মোটামুটি আমাদের চলে এসেছে। মোটামুটি আমাদের কমপ্লিট। তারপরে যদি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট সেকশনে এসে জানাবেন। অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার জন্য বা বলে দিতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।